২৬শে বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জিততে এবার নতুন কর্মসূচি লক্ষ্মী বরণ। বাঁকুড়ার ইন্দাস ব্লকে তৃণমূলের উদ্যোগে প্রায় ৩৫০ মহিলার হাতে তুলে দেওয়া হলো শাড়ি। শাসক দলের দাবি এটি মহিলাদের সম্মান ও স্বনির্ভরতার বার্তা বহন করছে। তবে বিজেপির কটাক্ষ, ভোটের আগে এটা নিছক রাজনৈতিক নাটক। উপহার পেয়ে খুশি এলাকার বহু মহিলা, কেউ কেউ কৃতজ্ঞতাও জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সামাজিক উদ্যোগ নাকি নির্বাচনের অঙ্ক? আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেই শাড়ি দিয়ে সম্বর্ধনা জানিয়েছে, আমরা এতে খুব আনন্দিত হয়েছি। আজকে লক্ষ্মী ভান্ডার যে ছিল 1000 টাকা, 1000 টাকা থেকে 1500 টাকা, 1500 টাকা থেকে আবার কিছু 1700 টাকা পাচ্ছে। এই যে বাড়িয়েছে, আজকে দিদি আমাদের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডারটা বাড়িয়েছেন, এই যে যুব সাথী করেছেন, ভূমিহীন করেছেন, এই যে প্রকল্পগুলো করেছেন দিদি আমাদের জন্যই করেছেন। আর দিদি উদ্যোগ নিয়েছেন যে মহিলাদের জন্য কিছু দেওয়ার উদ্যোগ করেছেন, সেই উদ্যোগটাতে দিদি আজকে আমাদেরকে শাড়ি দিয়ে বরণ করেছেন সবাইকে। লক্ষ্মী বরণ অনুষ্ঠান 2026 আজকে উদযাপন করলাম। দিগলগ্রাম অঞ্চলের এলাকার সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আমরা লক্ষ্মী বরণ করলাম। যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, যে রাজ্যে সন্ধ্যা 6টার পর মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারে না, যে রাজ্যে মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন ডাক্তারি নার্সকে ধর্ষণ হয়ে খুন হতে হয়, যে রাজ্যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বা পড়ে টিউশন থেকে বাড়ি ফেরার পথে কোনো ছাত্রীকে ধর্ষণ হতে হয়, সেই রাজ্যে লক্ষ্মীবরণ সেদিনই হবে তৃণমূল যেদিন পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে এবং বিজেপি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হবে।